নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মতের দল আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন, উম্মতের দল আল্লাহ তাআলার দরবারে রমজান মাসের রোজার পরে সব থেকে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম দামি রোজা হলো কোন মাসের রোজা? আশুরা বলে নাই, মুহররম। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন, রমজান মাসের রোজা হলো সব থেকে দামি রোজা, মর্যাদাপূর্ণ রোজা। রমজান মাসের রোজার কোনো তুলনাই হবে না। কিন্তু এই রমজানের রোজার পরে অন্য 11 মাসে যে রোজাগুলো আছে, এর ভিতরে সম্মানিত মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, ফরজ নামাজের পর আল্লাহ তাআলার দরবারে সব থেকে দামি নামাজ হলো, মর্যাদার নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজ দামি। এই ফরজ নামাজের পর আল্লাহ তাআলার কাছে আরো একটা দামি নামাজ আছে। সেটা কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। অথচ তাহাজ্জুদ খবর নাই আমাদের। অত্যন্ত দামি ফজিলতপূর্ণ এক আমল তাহাজ্জুদের নামাজ। জীবনে কি প্রয়োজন আছে, তাহাজ্জুদে দাঁড়ান, সব ফয়সালা হয়ে যাবে। কারণ ফজরে তো সবাই মিল্লা আল্লাহরে ডাকে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়। তাহাজ্জুদের সময় এমন একটা সময় যখন সব নিস্তব্ধ, নীরব, আল্লাহ পাকের খাস রহমতের দরওয়াজা খোলা। ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমারে ডাক দে, আমি ডাকে সাড়া দিব। কেউ অসুস্থ আছো আমার কাছে বলো, সুস্থতা দিব। কেউ অভাবী আছো আমার কাছে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। কে গুনাহগার আছো আমার কাছে বলো, আমি তোমাকে মাফ করে দিব। তাহাজ্জুদের সময়। এজন্য তাহাজ্জুদের অভ্যাস করুন। ফজরের আজানের আধা ঘন্টা আগে ওঠার চেষ্টা করুন। উযু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যতটুকু সম্ভব তাহাজ্জুদের অভ্যাস করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করুন, পড়েন আমিন। তাহলে রমজানের পরে সব থেকে দামি রোজা কোনটা? মুহররম মাসের রোজা। আর ফরজ নামাজের পরে আরো একটা দামি নামাজ আছে। সেটা কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ।